সরকার যেই আসলে আমাদের মাথা ব্যথা নেই, তারা যদি ইসলাম দিয়ে আমাদেরকে পরিচালিত করে আমরা তাদের সাথে আছি না নাই? আর যদি ইসলামের বিপক্ষে যায়, এটা যেই দলই হোক, তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? তো আমাদের দেশের নিয়ম হচ্ছে 5 বছর, আবার আরেক সরকার 5 বছর 5 বছর। আল্লাহ তো ক্ষমতার চেয়ারে বসা। আল্লাহ কয় বছর ধরে বসে আছে? 10 বছর, 20, 50, কত? জোরে বলেন। সারা জীবনের ক্ষমতার মেয়াদ, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? উনি নামবে, আরেকজন বসবে, উনার ক্ষমতার ক্ষেত্রে কি এটা ঘটে? না। সৃষ্টির সূচনা লগ্ন থেকে তিনি ক্ষমতার চেয়ারে বসা, এই সৃষ্টির শেষ পর্যন্ত তিনি ক্ষমতার চেয়ারে থাকবে। এই চেয়ারটা কেউ নাড়াতে পারবে না, ঠিক কিনা? এজন্য আমাদের সাথে আমাদের স্রষ্টার মিল নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তিনি তার মতো, তার মিসাল নাই, তার উপমা তিনি নিজেই। এজন্য ক্ষমতা নিয়ে বড়াই করতে নাই, সম্পদ নিয়ে বড়াই করতে নাই। এই পৃথিবীর সময়টা হচ্ছে একটা ট্রানজিট পিরিয়ড, আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই তাফসির মাহফিলে মূলত আমরা এগুলোই বোঝানোর চেষ্টা করি, এই মেসেজগুলো আমরা দিতে চাই। আমাদের লাইফস্টাইল এত ব্যস্ত, 8টা 5টা কারো জব, আর যাদের চাকরি, পার্সোনাল বিজনেস, তাদের তো কোনো কথাই নাই। এত ব্যস্ততা, ছুটছি আমরা, সবাই ব্যস্ত। কেন যে ব্যস্ত নিজেরাও জানি না। না বিশ্বাস, কিসের আশায় পাগলের মতো ছুটছি, শুধু ছুটছি সামনের দিকে, সময় নাই আমাদের, ব্যস্ত। এই পৃথিবীটা হচ্ছে একটা মরীচিকা, একটা ধোঁকা। এই ধোঁকার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। আসল জীবন আখিরাতের জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। গোটা পৃথিবীটারে যদি 1000 বার বিক্রি করেন, যেই দাম হবে, ওই দাম দিয়া জান্নাতের একটা চেয়ারের দাম হবে? তাহলে দুনিয়া সেরা না আখিরাত সেরা? জোরে বলতে হবে, দুনিয়া না আখিরাত? আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা আখিরাতের জন্য ভালো কাজের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর জান্নাতের দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন ব্যাপী। আল্লাহ এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেছেন। ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা, আখিরাত লাভের প্রতিযোগিতা, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা। কিন্তু আমরা কি এগুলার প্রতিযোগিতা করি? কিসের প্রতিযোগিতা করি আমরা? ক্ষমতার প্রতিযোগিতা করি। আর কি প্রতিযোগিতা? টাকা ইনকামের প্রতিযোগিতা, আর গাড়ি বাড়ির প্রতিযোগিতা। সব একজনের উত্তর দিতেছে। হাডুডুর প্রতিযোগিতা। হ্যাঁ, কিসের? বিল্ডিং বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা। পিপল উইল স্টার্ট টু কম্পিট ফর ইনস্ট্রাক্টিং দ্য হাই রাইজ বিল্ডিংস ইন দ্য সিটিজ। শহরে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বুর্জ আল খলিফা, হ্যাঁ, কেএলসিসি টাওয়ার, কিংডম টাওয়ার। আরব দেশের একটা বানায় 100 তলা, আরেকটা বানায় 110 তলা। কে কার চেয়ে বড় বানাতে পারে? আমাদের প্রতিযোগিতা এগুলো নিয়ে, ঠিক কিনা? তারপর বাংলাদেশের যুবকরা এখন একটা প্রতিযোগিতায় নামছে, কে হবে মাসুদ রানা। মাসুদ রানার প্রতিযোগিতা আছে না নাই? এগুলো বোধহয় এলাকায় ঢুকে নাই। ঢুকেছে? হ্যাঁ, ঢুকেনি। তারপর আমাদের বোনরাও পিছিয়ে নেই, বোনরা করে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, আছে না নাই? কি নাম? লাক্স। লাক্স চ্যানেল আই সুপারস্টার, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, চলে আসো, ঠিক কিনা? তো আল্লাহ কিন্তু এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেনি। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। এজন্য আমরা কোন দিকে ছুটছি আমরা যেন খেয়াল রাখি, ঠিক কিনা? কখন যে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না, গ্যারান্টি আছে? The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মৃত্যু। আমরা মরে যাব। সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত তোলেন। 2-1 তুলছে ভুল করে। সন্দেহ নাই, আমরা যে মরবো এটা নিশ্চিত, কিন্তু কবে মরবো এটা অনিশ্চিত। আমরা যে মরবো এটা কি নিশ্চিত, আর কবে মারা যাবে এটা অনিশ্চিত। আমরা জানি না কবে মারা যাবে। এজন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব। তিনি কে?
আল্লাহর খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের মাহফিলটারে নাজাতের ওসিলা বানাও। এখানে আসছি আমরা কিসের নিয়তে? আজকে উত্তর দিবেন, উত্তর। ইউ হ্যাভ টু আনসার টু মি। এর কারণ আমি এক পেশে কথা বলি না, আমি দ্বিপাক্ষিক বৈঠক করি। মানে আমিও বলবো, আপনারাও বলবেন। আর আমার আলোচনায় আল্লাহর মেহেরবানিতে ইয়াং ছেলেরা বেশি আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের যুবক ভাইদের এই প্রেরণা, এই তেজ, এই শক্তি আর এই উচ্ছ্বাসকে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাই, কোন অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। মাশাআল্লাহ, অনেক মুজাহিদ আসছে আজকে এখানে। এই মুজাহিদ গুলোকে যদি জায়গার মতো পাওয়া যায় তাইলে বিপ্লব হয়ে যাবে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণের জন্য এত মানুষের দরকার নেই। কয়জন লাগে? চিল্লায় বলতে হবে, কয়জন? এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বটা কাঁপিয়ে দিলেন। আল্লাহ বললেন, রাফা'না লাকা যিকরাক, I have dignified your status high at the very high peak। আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের কাছে নবী তোমার সম্মানকে আমি উঠিয়ে দিয়েছি। এজন্য এই প্রেরণাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমি শুকরিয়া জানাই যে যুবক ভাইরা তোমরা এসেছো। যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে। আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে মোট 8টা প্যান্ডেল। কয়টা? এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল। ওই 8টা প্যান্ডেলে 8টা প্রজেক্টর দেয়া। 8টা প্যান্ডেলে কি মহিলারা? 6টায় মহিলা আর বাকি 2টায় পুরুষ। আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল। আলহামদুলিল্লাহ পড়বেন না? এগুলো হচ্ছে ইসলামের ভিক্টরির সাইন। ভিক্টরি, বিজয়। বিজয় দেয় কে? তো এটা আবার অনেকের চক্ষুশূলের কারণ। ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না, অনেকে মেনে নিতে পারে না। এদের চুলকায়। এদের কি করে? চুলকায়। তোমাদের চুলকাইলে মলম লাগাও, কিন্তু ইসলামের পিছু লাগতে যেও না। আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে? বাংলার জমিনে ইসলামকে আমরা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে আল্লাহর দেখা। আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই চেতনাকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও। আমরা যেন আমাদের স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা ইসলামের জন্য নাজরানা হিসেবে পেশ করতে পারি, তুমি তৌফিক দাও। পড়েন আমিন।